বাড়ির কাছে সুন্দর একটি সময় কাটাতে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন বেলুড়ের এই পলাশ ফুলের বাগানে। আমি যেহেতু কোন্নগরে থাকি, আমার বাড়ি থেকে খুবই কাছে বেলুড় পলাশ ফুলের বাগানটি, তাই জন্য আমি দেরি না করে চলে গেছিলাম। আগের বছরও গেছিলাম, কিন্তু আগের বছর সব পলাশ ফুল ঝরে গেছিলো, আমাদের যেতে দেরি হয়ে গেছিল। তাই জন্য ওনারাই আগের বছর বলে দিয়েছিলেন সরস্বতী পুজোর ঠিক কিছুদিন পর যদি আপনারা আসেন তাহলে বেশ সুন্দর পলাশ ফুল দেখতে পাবেন। 1-2 নম্বর প্ল্যাটফর্মে আমরা নেমেছিলাম, ওখান থেকে চলে যাব 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকেই যে রাস্তাটি শুরু হয়েছে, ওই রাস্তা দিয়ে গেলেই সামনে টোটো অটো স্ট্যান্ড আপনারা দেখতে পাবেন। সেইখান থেকেই আপনাদেরকে নিয়ে যাবে ইএসআই হসপিটালের ঠিক পেছনে পলাশ ফুলের বাগানে। 10 টাকা ভাড়া প্রতি পার্সন। হাওড়া জেলায় অবস্থিত এই পলাশ ফুলের বাগানটি আপনাদের ভীষণ ভালো লাগবে। যারা দূরে যেতে পারছেন না, শান্তিনিকেতন, বাঁকুড়া, পুরুলিয়া, তারা একটু কাছ থেকে ঘুরে চলে আসতেই পারেন। বাড়িতে বসে বসে সংসারের চাপে সবাইকারই মন খারাপ হয়ে যায়, তাই জন্য একটু ঘুরে টুরে আসলে মন শরীর সব ভালো হয়ে যায়। তো আমাদের টোটো ছেড়ে দিয়েছে 10 টাকা পার পার্সন ভাড়াতে, কিন্তু এখানে একটা ব্যাপার হলো 5 জন টোটোতে হতে হবে, তবেই ওনারা ছাড়বেন। স্টেশন থেকে 1 কিলোমিটার মতো দূরেই এই পলাশ ফুলের বাগানটি ইএসআই হসপিটালের ঠিক পেছনে। দেখুন আমরা এসে গেছি। ফেরার সময়ও আপনারা ইএসআই হসপিটালের সামনেই টোটো স্ট্যান্ড দেখতে পাবেন, ওনারাই আপনাদেরকে স্টেশন অবধি নিয়ে আসবে। তো যাওয়া বা ফেরাতে আপনাদের কোনো রকম অসুবিধে হবে না। আপনারা আপনাদের নিজেদের সময় মতো সকালে, দুপুরে, বিকেলে যখন হোক আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন। এখানে কোনো এন্ট্রি গেট বা এন্ট্রি টিকিট বা এন্ট্রি ফিজ নেই। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জাংশন দ্য বং। আমরা আজকে এসেছি বেলুড়ে পলাশ ফুলের বাগানে পলাশ ফুল দেখতে। ইএসআই হসপিটাল আছে এর ভেতর দিয়ে বাগানটা। আগের বার এসেছিলাম কিন্তু পলাশ ফুল সব ঝরে গেছিলো, তাই না? তা এবারে এসছি, তো চলুন দেখি। দেখতে তো পাচ্ছি দূরে অনেক পলাশ ফুল আছে, ফুটে আছে, তো চলুন দেখুন। পলাশ ফুলের বাগানটি শুরু হয়ে গেছে। এখানে বহু পলাশ ফুল এর গাছ আছে, কিছু লাল পলাশ আর 1-2 হলুদ পলাশ ফুলের গাছও আমরা দেখতে পেয়েছি। যেহেতু আমরা সন্ধেবেলা গেছিলাম আর বসন্তকালের সেরা ফুল হচ্ছে পলাশ ফুল, তো অনেকেই দোলের জন্য ফটোশ্যুট করতে বেশ সুন্দর শাড়ি পরে, পাঞ্জাবি পরে, রং মেখে এসেছিলেন এই পলাশ ফুলের বাগানে ফটোশ্যুট করতে। তারপর যে পলাশ ফুলগুলো ঝরে পড়ছে সেইগুলোকে মালা বানিয়ে বেশ সুন্দর মাথায় ফুলের মালা করে লাগিয়েছিলেন, হাতে ব্রেসলেট করে পরেছিলেন। কিন্তু একটা কথা আপনাদেরকে বলে দিই, এখানে নোটিশে কিছু জিনিস লেখা আছে, যেমন পলাশ ফুল তোলা কিন্তু দণ্ডনীয় অপরাধ। নিচে যে পলাশ ফুলগুলো পড়ছে আপনারা সেইগুলো হাতে নিয়ে তুলতে পারেন, দেখতে পারেন, কিন্তু পলাশ ফুল গাছ থেকে আপনারা তুলতে পারেন না, সেটা দণ্ডনীয় অপরাধ। বা পলাশ ফুলের কোনো রকম ক্ষতি করতে পারেন না, সেটাও কিন্তু দণ্ডনীয় অপরাধ। তো যদি আপনারা যান, এত সুন্দর একটি পলাশ ফুল আপনারা দেখছেন, মন ভরে উপভোগ করুন, কিন্তু গাছের বা ফুলের কোনো রকম ক্ষতি করবেন না। আপনার পরেও যারা আসবে তাদেরকেও দেখার সুযোগ করে দিন, যাতে আপনার পরে যারা আসবে তাদেরও এরম সুন্দর সুন্দর লাল হলুদ পলাশ ফুল দেখে তাদেরও মন ভালো হয়ে যায়। যেহেতু রবিবারে সন্ধেবেলা গেছিলাম, আপনারা দেখতে পাবেন আমার পেছনে সামনে অনেক লোক ছিল, সবাই একটা সুন্দর মুহূর্ত সময় কাটাতে এসেছিল তাদের প্রিয় লোকজনদের সাথে। ফটোশ্যুট তো বহু লোক করছে, ভেতরেও অনেক পলাশ ফুলের গাছ আছে যেখানে সবাই ফটোশ্যুট করছে, খুব সুন্দর সুন্দরভাবে রং খেলছে, বসন্তের আমেজ। আর এই সুন্দর পলাশ ফুলের বাগানে এক আলাদাই মুহূর্ত আমরা দেখতে পেয়েছিলাম এই রবিবারের বিকেলে। বেলুড়ের এই পলাশ ফুলের বাগানটিকে অনেকে মিনি পুরুলিয়াও বলে থাকে। পুরুলিয়াতে আমরা জানি পলাশ ফুল ভীষণ বিখ্যাত, তাই জন্য এইটিকে মিনি পুরুলিয়া বলা হয়েছে। আমরা যখন গেছিলাম না, ওখানে সন্ধেবেলায় অনেক টিয়া পাখি দেখতে পেয়েছিলাম পলাশ ফুলের গাছের ওপর বসে আছে।
দেখুন দুধারে আপনারা দেখতে পাবেন এরকম ফাঁকা মাঠ, তার মধ্যেই রয়েছে এই পলাশ ফুলের বাগানটি। আপনারা যদি যান আর বেশি দেরি নেই, 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যেই ঘুরে আসতে পারেন যে কোনো সময়। যেমন আপনাদেরকে আগেই বলেছি, এখানে কোনো সময়সূচি নেই বা কোনো এন্ট্রি গেট নেই, কোনো এন্ট্রি ফিজ নেই। আপনাদের নিজেদের যখন সময় হবে, যখন আপনাদের কমফোর্টেবল টাইম মনে হবে, আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন এই পলাশ ফুলের বাগানটিতে। ভীষণ সুন্দর সময় কাটাবেন, বিশ্বাস করুন। যদি দূরে যেতে না পারছেন, এখান থেকে ঘুরে আসুন। আর ফুল তো যে কোনো মানুষেরই মন ভালো করে দেয়, তাই জন্য বললাম এই সুন্দর সুন্দর লাল আর হলুদ পলাশ দেখে আপনাদের মন ভালো হবেই হবে। কিন্তু হ্যাঁ, রবিবারে বিকেলের দিকে যদি যান, আমাকে যেমন ভিডিও করতে, ফটো তুলতে একটু স্ট্রাগল করতে হয়েছিল, সেটাও আপনাদের করতে হবে। কারণ রবিবারের বেলা সবারই ছুটি থাকে, সবাই একটু সুন্দর পরিবেশে ফটো তুলবে, ভিডিও করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এই যে দেখুন, এতক্ষণ আপনাদেরকে লাল পলাশ দেখাচ্ছিলাম, এইখানে দেখুন এই যে হলুদ পলাশ। হলুদ পলাশে 2টো গাছই আছে, আর লাল পলাশের তুলনায় হলুদ পলাশ গাছটিতে দেখলাম অনেকটাই কম ফুল ফুটেছে, কিন্তু লাল পলাশের গাছটি বেশি কমন। এইখানে দেখছেন, এইখান দিয়েই আপনারা ভেতরে গিয়েও অনেক পলাশ ফুলের গাছ পাবেন, যেখানে গিয়ে আপনারা সুন্দর সুন্দর, খুব সুন্দর ফটোশ্যুট করতে পারবেন। আমাদের বাড়ির এত কাছে আপনাদেরকে এত সুন্দর একটি লোকেশন দেখালাম, কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ঘুরতে বেড়াতে যেমন আমাদের ভালো লাগে, তেমন আপনাদের সামনে ভিডিও করে তুলতেও ভালো লাগে। জানাতে ভুলবেন না যে এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের। পলাশ ফুলের বাগান আমাদের ঘোরা হয়ে গেল, কেমন লাগলো আপনাদের জানাবেন। আমাদের বাড়ি থেকে একদমই কাছে, কোন্নগর থেকে বেলুর। তো পুরুলিয়া যারা যেতে পারছেন না, তারা এখানে এসে ঘুরে যেতে পারেন, আশা করি ভালোই লাগবে বেশ। কিন্তু পলাশ ফুলগুলো আর বেশি দিন নেই, তাই না? ঝরতে শুরু করে দিয়েছে, হয়তো আর 1 সপ্তাহ থেকে 10 দিন থাকবে। তো সরস্বতী পুজোর পরপর করে যদি আসেন তাহলে খুবই ভালো হয়, তাহলে ভালো পলাশ ফুল দেখতে পাবেন। এবছর আমরা একটু লেট করে এসেছি, কারণ এবছর সরস্বতী পুজোটা একটু আগে হয়ে গেছে, ওই জন্য। আরও 1 সপ্তাহ আগে এলে হয়তো, বা 10 দিন আগে এলে হয়তো আরও ভালো হতো। যাই হোক, আর কিছু করার নেই, কিন্তু অনেক পলাশ ফুল দেখতে পেয়েছি। আগের বার তো একটাও ছিল না, সব ঝরে গেছিলো। তো কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। যদি ভালো লেগে থাকে, যাওয়ার আগে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।